মাদ্রিদে দুই জায়ান্টের লড়াই। আর্সেনাল চলতি মৌসুমে ইউসিএলে অপরাজিত, আর স্বাগতিক অ্যাটলেটিকোর সঙ্গে ছিল বার্সাকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয়ার আত্মবিশ্বাস। ফুটবল সমর্থকদের তখনও হয়তো আগের রাতে পিএসজি বায়ার্নের রোমাঞ্চে ভরা ম্যাচে রেশ কাটেনি, কিন্তু মাদ্রিদে হয়নি তেমন কিছু। প্রথমার্ধের পুরোটাই কেটেছে নিরুত্তাপ। দু দলের অতি সাবধানে ফুটবলে সুযোগও তৈরি হয় কম। ম্যাচের 14 মিনিটে প্রথম সুযোগ পায় স্বাগতিকরা, তবে আলভারেজের শট ঠেকিয়ে দেন গানার গোলরক্ষক। 2 মিনিট পর সুযোগ আসে আর্সেনালের সামনে। এবার মার্টিন ওডেগার্ডের শট রুখে দেয় পিএসজি রক্ষণ। আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ, তবে দু দলের জমাট রক্ষণের সামনে কেউই খুব একটা সুবিধা করতে পারছিল না। খেলার চিত্র বদলে যায় বিরতির ঠিক আগে। বক্সের ভেতর ইয়োকেরেসকে ফাউল করেন অ্যাটলেটিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। 44 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেস। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথম সুইডিশ হিসেবে সেমিফাইনালে গোল করার কীর্তি করেন এই স্ট্রাইকার। লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে বদলায় ম্যাচের দৃশ্যপট। বেন হোয়াইটের হাতে বল লাগায় ফের পেনাল্টি। এবার পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই সুযোগ কাজে লাগান হুলিয়ান আলভারেজ। শক্ত শটে গোল করে সমতা ফেরান ম্যাচে। মাত্র 41 ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে 25 গোল করলেন আলভারেজ। এই মাইলফলকে লিওনেল মেসিকে পেছনে ফেলে তিনি এখন দ্রুততম আর্জেন্টাইন। এরপর থেকে ম্যাচে চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা, কিন্তু পারেনি লিড নিতে। ম্যাচের 78 মিনিটে ডিবক্সে হাঙ্কোর চ্যালেঞ্জে আর্সেনালের এবেরিচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর আগের সিদ্ধান্ত বদলান তিনি, আর এতেই কিছুটা উত্তেজনা দেখা দেয়। সিদ্ধান্ত পছন্দ হয়নি আর্সেনাল বসের, সেটাও স্পষ্টভাবেই বুঝিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত 1-1 সমতায় শেষ হয় ম্যাচ। দু দলের সামনেই থাকলো সুযোগ। দ্বিতীয় লেগে লন্ডনেই নির্ধারিত হবে কোন দল পাবে ফাইনালের টিকিট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।